মাই চ্যানেল। আজ আমি বানাবো পনির বাটার মশলা। আমি যেটা বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এমনকি তেলও লাগবে না আমার রান্না করতে। তো কেমন ভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। পনির বাটার মশলা বানানোর জন্য আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো হলো পনির, আমি নিয়েছি 250 গ্রাম, 2টো তেজপাতা, গরম মশলা গুঁড়ো, গোটা দারচিনি, গোটা এলাচ, পরিমাণ মতো চিনি, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো লবণ, হলুদ, কিছুটা কাজু বাদাম, আর এখানে আমি নিয়েছি একটা টমেটো কুচি। এই উপকরণগুলোর সাথে আমার আরও লাগছে আমুল ফ্রেশ ক্রিম আর আমুল বাটার। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে তাতে টমেটো কুচি, সময় হয়ে গেছে আর খুলে দেখি এই যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর এই কড়াইয়ের জিনিসগুলোকে আমরা পেস্ট করব, আর পেস্ট করার জন্য প্রথমে এটাকে ঠান্ডা হওয়াটা খুব দরকার, তাই কিছুক্ষণ ফ্যানের নিচে রাখবো ঠান্ডা করার জন্য। আমাদের মশলা এবার ঠান্ডা হয়ে গেছে। এইবার এই মশলাগুলোকে আমি মিক্সির বোলের মধ্যে দিয়ে গ্রেভিটার জন্য বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে খুব সামান্য পরিমাণ আমার জল আছে, সেই জন্য এই জলটাকে আমি এখানে ইউজ করবো না, এটা খুব ঠিক একটা পেস্ট হবে। তো এই জলটা আমি রেখে দেবো পরে আমার গ্রেভির মধ্যে দেওয়ার জন্য। এই যে আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন আসল রান্নাতে যাবে। পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটাকে অন করে কড়াই সম্পূর্ণ গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আমি এখানে আমুল বাটার ব্যবহার করেছি। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, সেই জন্য আমি বাটারটাকে বেশি পরিমাণে ব্যবহার করেছি। আপনারা যদি তেল, সাদা তেল ব্যবহার করতে চান তবে সেটা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বাটারটা একটু কম পরিমাণে দিলেও হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার রাখা একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি ভাগ করে চিড়ে নিয়ে অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করা হয় শুধুমাত্র কালারের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হয় না। এরপর আমি
এর মধ্যে দিয়ে দেবো আমার করে রাখা সেই গ্রেভিটা। গ্রেভিটা দেওয়ার পর আমার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি নিচু করে দেবো। বাকি পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে আমি এবার ফুটতে দেবো। ততক্ষণ এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর একটু বেশি পরিমাণে চিনি। দেখুন এটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা পনির গুলো। এটাকে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। 5 মিনিট পর দেখুন এটা শুরু হয়েছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করব আমুল ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে খানিকটা নেড়ে আমি আবার একে কিছুক্ষণ ফুটতে দেবো। এটা এখন বেশ কিছুটা ফুটে উঠেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে। হয়ে গেল আমাদের পনির বাটার মশলা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো আমার তো রান্নাটা হয়ে গেল। তো খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে, জাস্ট দারুণ। তো এরকম ভাবে আপনারা যদি রান্না করতে চান অবশ্যই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সব ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।